এই মুহূর্তে রায়গঞ্জের আরো একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এলো। মহিলার কাছ থেকে মানি ব্যাগ কেপমারির ঘটনা ঘটায়। ক্ষতিগ্রস্ত মহিলা রায়গঞ্জ রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে এক বানজারিকে ধরে ফেলে। তার কাছ থেকে উদ্ধার হয় খোয়া যাওয়া মানি ব্যাগটি। পুলিশ মোট 4 বানজারাকে আটক করেছে। সূত্রের খবর, রায়গঞ্জ কলেজপাড়ার বাসিন্দা শিলা সিংহ দেব চৌধুরী টোটোয় চেপে পেনশন তুলতে রায়গঞ্জ উকিলপাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আসছিলেন। রাস্তায় 2 বানজারা সেই টোটোতে উঠে পড়েন। তারা টোটোতে চেপে শিলা দেবীর মানি ব্যাগটি ছিনতাই করে নেয়। শিলা দেবী ব্যাংকের সামনে নেমে যাবার পর মানি ব্যাগ খোয়া যাবার বিষয়টি বুঝতে পারেন। টোটোতে যে মহিলা 2 যাত্রী ছিল তারাই সেই মানি ব্যাগটি কেপমারি করেছে বলে শিলা দেবী আন্দাজ করেন। মানি ব্যাগ না পেয়ে অন্য একটি টোটো নিয়ে তাদের পিছু ধাওয়া করেন। রায়গঞ্জ রেল স্টেশন সংলগ্ন এলাকায় এক মহিলা দেখতে পান শিলা দেবীর সঙ্গে বাগবিতণ্ডা চলাকালীনই এক বানজারা মানি ব্যাগে থাকা গলার চেন সহ আরো কয়েকটি সামগ্রী দূরে ফেলে দেন। শিলা দেবী সেটি খুঁজে বের করে আনেন। শিলা দেবী দাবি করেন উদ্ধার হওয়া সামগ্রী তার। এই ঘটনাকে কেন্দ্র করে স্টেশন চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশি তৎপরতায় মোট 4 বানজারাকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় খোয়া যাওয়া মানি ব্যাগ। তবে আটক বানজারা জানিয়েছে তিনি মানি ব্যাগটি কেপমারি করেননি, রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছেন। মানি ব্যাগটি ফিরিয়ে দিতেই তিনি মহিলাকে খোঁজ করছিলেন। পুলিশ 4 মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এই বিষয়ে ক্ষতিগ্রস্ত মহিলা শিলা সিংহ দেব চৌধুরী কি বলেছেন শুনুন। কি নাম? শিলা সিংহ দেব চৌধুরী। কি হয়েছে ঘটনা বলতে আমি কলেজপাড়া স্টেট ব্যাংকে গেলাম, তো ওখানে আসছিলাম, হ্যাঁ পেনশন তুলবো বলে আসছিলাম। তো মাঝখানে ওরা 2 জন উঠে গেল। হ্যাঁ না, আমি ওদেরকেও চিনি না, টোটোওয়ালাকেও চিনি না। টোটোওয়ালা আমাকে কয়বার বলছে যে আপনি কোথায় যাবেন, তা আমি বললাম চলো না। তো বলে কি যে আবার বলছে আমি লোক উঠাবো, তো কোথায় যাচ্ছে, কোথায় যাবেন? তখন আমি বললাম স্টেট ব্যাংকে যাব। স্টেট ব্যাংকে যদি দেখি টাকা ওঠে তাহলে আমি নেমে যাব, আর যদি দেখি না উঠছে না তাহলে আমি বাজাজ ব্যাংকে যাব। তখন ও বলছে, তারপর না ও আসলো, তো এসে টুক করে রেখে এরা 2 জন উঠে গেল। হ্যাঁ, রাজমাস্টার থেকে ফট করে উঠে গেল। একদম উঠে গিয়ে মেয়ে, এই 2 মহিলা, একটা মেয়ে আছে চুড়িদার পরা, আর একটা মেয়ে এই যে বাচ্চা নিয়ে উঠেছে। আমি বুঝতে পারি না, আমার না ব্যাগটা এরকম ছিল, তো ও কাপড়টা দিয়ে আমার ব্যাগটা ঢেকে নিয়েছে। আমি বুঝতে পারিনি সেটা। এখন ব্যাগটা না চেনটা খুলে ব্যাগটা বের করে নিয়েছে, হাতে রেখেছে। আচ্ছা, ওই মেয়েটা ইশারা করছে ওকে এরকম করে, মানে দেখা যায়। আমি না একটু দেখলাম, মনে হলো ব্যাগটা তো চামড়ার ব্যাগ, তো ছোট আমার মনে হলো, কিন্তু আমি না অত বুঝতে পারিনি। টাকাই ছিল না, আমি তুলবো, টাকাই ছিল না, 25 টাকা মাত্র ছিল। হ্যাঁ, আর সমস্ত কাগজপত্র আমার অফিসিয়ালিও আছে, সব আছে ওর মধ্যে। তো ওইটা আমি ভাবছি যে ওখানে উঠছে না, তাহলে এখানে উঠিনি। হ্যাঁ, সেই করে এসে ওরা, আমি না স্টেট ব্যাংকের সামনে নামলাম, তো টোটোওয়ালাটা বললো হ্যাঁ উঠছে আপনি নামেন। আমি ব্যাগ খুলে দেখি ব্যাগ নেই, পার্স নেই। হ্যাঁ, ছোট পার্সটা নেই। আমি বললাম এবার আমার তো পার্সটা নেই, তাহলে পার্সটা কোথায় গেল বলছি। তখন টোটোওয়ালা চলে গেল ওদের 2 জনকে নিয়ে। হ্যাঁ, চলে গেল, না নিয়ে চলে গেল। হ্যাঁ, সোজা চলে গেল। তারপরে আমি আর কিছুটা গিয়ে তখন আমি মনে করলাম, আচ্ছা মেয়েটা ইশারা করছিল আর ও হাতটা এরকম করছে, তো ওরা নেয়নি। তো এই ভেবে আমি অন্য একটা টোটো ধরলাম। টোটো ধরে আমি বললাম কি দাদা একটু চলেন না আমার সঙ্গে, আমার এরকম পার্সটা চুরি হয়ে গেছে। 2টো মেয়ে ছিল আর ওই টোটো, আমি ওদেরকে দেখলে চিনতে পারবো, আপনি চলেন না। বলতে আপনি খুঁজে পাবেন। আমি খুঁজতে চলে গেলাম স্টেশন। ওই ভদ্রলোক নামিয়ে দিয়ে আমি স্টেশনটা গোটায় খুঁজলাম, আবার বের হয়ে এসে দেখলাম নাই। তারপরে হেঁটে এখান দিয়ে আসছি, ব্রিজ পার হয়ে এদিক দিয়ে এসছি। আসতেই দেখি ওখানে বটতলার ওখান থেকে টোটো থেকে ওরা 2 জন নেমেছে। সঙ্গে সঙ্গে আমি দৌড়ায় এসে ওই মেয়েটাকে ধরেছি। হ্যাঁ, ওই পাওয়া যায়নি ওদের কাছে। হ্যাঁ, আমার ব্যাগটা কিচ্ছু পাওয়া যায়নি। আমার পাওয়া গেছে আমার রাধা গোবিন্দ, এই যে তুলসীর মালা, কালকে নিয়েছি পরবো বলে। এটা তো মন্ত্র বলে ধারণ করতে হয়, ব্যাগেই ছিল। তাহলে ওদের কাছ থেকে না, ওরা রাস্তায় ফেলে দিল মেয়েটা। এখানকার সবাই দেখেছে। তখন ওরাই বলছে তুই যদি নাই নিয়ে থাকিস তাহলে এই মালাটা ফেললি কেন? তখনই ধরেছি। কি চাইছেন? আমি চাইছি ওরা ব্যাগটা দিয়ে দিক। আমি ওদের নামে কোনো কমপ্লেন করতে চাই না, আর ওদেরকে বলি যে তোরা খেটে খা। চুরি করেছে। আমি চিনি না ওদেরকে, আমি চিনি না, কিন্তু ওরা ওই যে বেদে মানে বাইদানি যাদের বলে ওই টাইপের আমার মনে হলো। আমি একটু ডাউট হয়েছিল। আমার কলেজপাড়া বাড়ি। আপনি কোনো কাজ করেন, মানে কিছু করেন? না, আমি তো কিছু করি না। আমার হাজবেন্ড মাস্টার ছিল আর কি, প্রাইমারি স্কুলের টিচার ছিল। কিসের টাকা তুলতে এসেছে? পেনশন। হ্যাঁ, মানে আপনার পেনশন না আপনার স্বামীর পেনশন? আমার স্বামীর পেনশন। আচ্ছা। হুম।
অন্যদিকে ধৃত বাঞ্জারা বর্ষা রায় কি বলতে চেয়েছেন শোনাবো। কি নাম? নাম কি? বর্ষা। হ্যাঁ, বর্ষা। বর্ষা। বর্ষা কি? বর্ষা রায়। বর্ষা রায়। কোথায় বাড়ি আপনার? বাড়ি নাই, কোথায় থাকে? এমনি জুতায় জুতায় থাকি। আপনি কি এই ঘটনা ঘটিয়েছিলেন? আপনি কি ব্যাগটা চুরি করেছেন? আমি ব্যাগ ওর ব্যাগ থেকে বার করি না, আমি টোটোর মধ্যে পেয়েছি। আমি ওইটা রেখে পরে আমি ভাবলাম যে কার আছে না আছে কে জানে। আমি দিয়ে দেখছি যে ওর মধ্যে খালি এটিএম কার্ড আছে। দিয়ে ওখানে বাজারে ছিলাম। আপনার সাথে আর কে ছিল? আমার বোন আছে, কি নাম? সুন্দরী। সে কোথায়? ও গেছে ব্যাগটা আনতে। কোথায় গেছে? ব্যাগটা আনতে। কোথায়? ব্যাগ আনতে। ব্যাগ আনতে। তাহলে আপনি কি ব্যাগটা নিয়েছিলেন? হ্যাঁ, আমি টোটোর মধ্যে পেয়েছিলাম। সবাই বলছে এর আগে আপনি এই ধরনের ঘটনা ঘটিয়েছেন। আমি চুরি করি নাই, আমি টোটোর মধ্যে পেয়েছিলাম। আমি ভাবলাম যে ওকে দিব, ও নেমে চলে গেছে। সর্বোপরি স্থানীয় বাসিন্দা অজয় প্রামাণিক কি বলেছেন শুনবো তার মুখ থেকে। অজয় প্রামাণিক। এদেরকে কিভাবে পেলেন? এরা এখানে এসেছিল, এখানে আসার পরে চোরগুলোকে ধরছে, ধরার পরে এখন বলছে যে গ্যাং তো ছিলই, আমাদের আসছিল ওনার কেরি ব্যাগটা কেটে মানি ব্যাগটা বার করে নিয়ে গেছে। ওনাকে পুলিশ আবার নিয়ে গেছে, ওখানে নিয়ে গেছে। ওখানে নিয়ে যায় বলছে ড্রেনের মধ্যে আছে। তো ড্রেনের স্ল্যাবটা আমি সরালাম, সরিয়ে দেখলাম যে একটা মানি ব্যাগ। ওই মেয়েটা চোরটা বের করলো, চোরটা বের করে বললো যে এখানে আছে মানি ব্যাগ। তো ওটা সরানোর পরে ওটা বেরোলো, বেরোতে হয়তো নিয়ে আসার পরে নিয়ে আসলাম। তো আমাদের পাড়ার মহিলাটার জন্য আমি খালি গেছিলাম, তাছাড়া কিছু না। তাহলে এরাই চুরি করে? হ্যাঁ, এদেরই গ্যাং আছে। ঘটনাগুলো যে শহরে ঘটছে তাহলে এরাই ঘটিয়েছে? হ্যাঁ, এরাই ঘটিয়েছে। কতজন আছে? কতজন ছিল? এখানে দুজন ছিল। আর ঘড়ি মোড় দিয়ে যখন আমরা আসছি রিটার্ন, তখন আরো দুটো মহিলা বাচ্চা নিয়ে, তো ওই আমার সঙ্গে যে মহিলা আমাদের পাড়ার মেয়ে ছেলেটা ছিল, উনি আবার উনাকে দেখে চিনতে পারছে যে ওনার টোটোতে ছিল। তখন উনি টোটোতে নেমে গেছে, তখন উনি আবার চিনতে পারছে। উনাকে চিনতে পেরে উনি আবার আজকালের গলির দিকে চলে যাচ্ছে, যেহেতু চিনতে পারবে। তখন উনি হ্যাঁ কোলে বাচ্চা ছিল, তো উনি তখন দৌড়ায় গিয়ে উনাকে ধরছে। তো আমি ওর পিছনে। প্রত্যেকেই মহিলা, আর প্রত্যেকের মহিলার কোলে একটা করে বাচ্চা আছে ছোট। এর আগে তো প্রায় শোনা যায় এদিকে ওদিকে হচ্ছে। আপনার কি পাড়ার মহিলার টাকা চুরি গেছিল? কত টাকা ছিল? ওর মতো না 2000 ছিল, বললো 2000 ছিল। মহিলাটা রাজমিস্ত্রি লেবারই কাজ করে খায়। আপনার নাম কি? আমার নাম অজয় প্রামাণিক। আর এই মহিলাদেরকে মানে স্থানীয় মনে হচ্ছে নাকি বাইরের? না, এরা তো স্থানীয়, এরা সব বাইরে। এই জাতীয় কেপমারের ঘটনা বৃদ্ধি পেলে মানুষ যে অসহায় হয়ে পড়বেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী,
SSKM হসপিটাল কলকাতা, ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি NRS হসপিটাল কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম PG হসপিটাল কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।